আরে দূর ভাই, এমনি জিমাইতেছেন কে? এমনি জিমে লইব? এমনি জিমেলে তার চুল কাটতে পারবো না, পরে চুল কাটার বলে কান কেটে ফেলে, পরে তো আমার দোষ দিবেন। শেষ হবে। কটা দিন ভাই? 40 টাকা দেন। 40 টাকা 20 টাকা লান ভাই। ভাই এত কম দিন না ভাই, এখন 20 টাকা দিয়ে চুল কাটা যায় ভাই? ভাই যা এত কম দেন না ভাই, আমরা এমনিতেই গাছতলার মধ্যে সবচেয়ে কম রয়ে। 40 টাকা দিয়ে চুল কাটতাম, পাশে বাজার আছে না, ওই জায়গায় এসি দিয়ে বসে চুল কাটতে, গাছতলা চুল কাটতে আসতাম নাকি আমি? যদি ভাই ওই এসি ছিল না চুল কাটার সামর্থ্য থাকে, তাহলে আমাকে গাছতলা আইছেন গেলি। হ্যাঁ ভাই ঠিক আছে, 20 টাকাই বেশি। ভাই আপনি কত কোন না? যাই মারি কেটে বাদ। আচ্ছা ভাই ধন্যবাদ আপনার। দুপুরে রান্না বসাইছো? না স্যার, কোটা বছর শেষ পর সরাই আরে তাড়াতাড়ি করবি না, মানে তো খাওয়া দাওয়া করবো। করতেছি। চাচা, আমাকে বাথরুমের খুবই বাজে অবস্থা, পরিষ্কার করার ব্যবস্থা করে। হ্যাঁ আমিও তোমার কইতে ভুলে গেছি, বাথরুম গুলোর খুব খারাপ অবস্থা। একটু দেখো না আশেপাশে আছে। ওসমান বাথরুম পরিষ্কার করে ওই সুপারটার নাম জানি কি রে? নন্দলাল ডাক দে, এটা খবর পাঠা, বাথরুম গুলি পরিষ্কার করতে হবে। নন্দলাল বহুত অসুস্থ, আর ঢাকা গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে অন্য কাউরে খবর দে। নাই মানে কি একটা লোক পাওয়া যাবে না? একজন আছে, কেডা? ওই যে গাছতলায় চুল কাটে, মানিক। না চাচা, ওরা তুলদারি কাম করে, ওরা তো এইসব বাথরুম পরিষ্কার করার কাম করে। এই চেয়ারম্যান কাকার হুকুম ভালো লাগে। এই বাথরুম পরিষ্কার করা আর এই যে চুল কাটা, এটা একই কথা, পার্থক্য আছে নাকি? তাহলে দাঁড়া, যা তাড়াতাড়ি অগ্রে নিয়ে আয়। ওস্তাদ আজকে মনে হয় আর কোনো কাস্টমার আইব। আমারও তাই মনে হয় রে। চল ওই যে বাজার একটা দোকান, মানিক যা সবকিছু গুছগাছ কর যা। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, চেয়ারম্যান কাকা তোকে দুজনে ডাকতেছি, জলদি বাসা চলে। আরে সবকিছু গুছগাছ কর না, রেডি হ। ওস্তাদ চেয়ারম্যানের বাসা আনবো কি কাম? বুঝছ না? আরে আমাকে যে উন্নতি হইতেছে, তো চেয়ারম্যান টের পেয়ে গেছে গা। আমার তো মনে হয় চেয়ারম্যান বাড়ির সবটিতে আমার কাছে একটা চুল কাটতে যা। তো বিশাল ব্যাপার ওস্তাদ। তাহলে এখন তো আপনি এক দিলে 2 পাখি মারতে পারবেন। এক দিলে 2 পাখি মানে কেন? আরে চেয়ারম্যানের চুলও কাটাইবো, আর বাবির লোকের দেখাও করাইবো। কি কোসাই না। ওই কিরে, আই ভাই আসতেছি ভাই। গুছাই ভাই। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আসলাম। ওসমান যাও করে বাথরুম গুলি দেখা দে। চেয়ারম্যান সাহেব বুঝলো না, বাথরুম দেখাই দিব মানে আমি তো বাথরুম যাওয়া লেগে আইনি। তোমরা জানো না তোমাদের কি জন্য ডেকে নিয়ে এসেছি? না চাচি জানি, আমরা তো চেয়ারম্যান সাহেবের চুলদারি কাটানোর লেগে আইছি, তাই না? এই আমার কি এত আকাল পড়ছে যে তোর মতন একটা নাপিতের কাছে আমার চুল কাটতে হবে? আমার চাচাই তোর কাছ থেকে চুল কাটাইবো? আমার চাচা চুল কাটার লাগে শহর থেকে লোক আসে, পার্লার থেকে লোক আসে, আর তুই কি করবি? গাছতলায় চুল কাটি। তোর মতো 2 টাকার গাছতলা নাপিতে দিয়ে আমার চাচা চুল কাটাইবো? বুঝাস নাই? তাহলে আমগুলো ডাইক আনছেন কেন? বাথরুম করার জন্য। আমাকে বাথরুম গুলো নোংরা হয়েছে, চলো তোমাকে দেখুন পরিষ্কার করাম, চলো। না চেয়ারম্যান সাহেব, আমরা তো নাপিত, আমরা তো মানুষের চুলদারি কাটি, আমরা তো বাথরুম সাফ করতে পারি। হেই, তুই কাকার সামনে উঁচু গলায় কথা কর, একদম কান সামনে ঘোরা দেবো তোরা, চল। এই, কি এদিকে ওদিকে তাকাই কি দোস? ওই যে বাথরুম দেখছিস, এখন যায় বাথরুমটা পরিষ্কার কর, সব পরিষ্কার কর। যা শুরু কর, যা শুরু কর। আই খারাও, কি করতেছে এগুলো? তুমি কি করবো ওই চেয়ারম্যান সাহেবের হুকুম? রাহো, তোমার চেয়ারম্যান হয়েছে বলে কি তোমার মাথা কিনে নিচ্ছে নাকি? হ্যাঁ, যা হুকুম দিব তাই করতে হইব। তুমি এসব কাজ করতে পারবো? রাহো, আর গিয়া কও তুমি এসব কাজ করবা না। কি কম মানে চেয়ারম্যান সাহেবের মুখের উপর যদি কই, পরে চেয়ারম্যান সাহেব যদি আমাকে মারে? মারবো মানে? এই দেশে কি আইন কানুন নাই? যদি মারে পুলিশের কাছে যাইবা, তাও এসব কাজ করবা না। রাহো যাও, গিয়া কও তুমি এসব কাজ করবা না। হ্যাঁ ভাই যাও। আচ্ছা ঠিক আছে, মানে আমি এখনই চেয়ারম্যান সাহেবের কাছে যাইতেছি, যাই কইতেছি। চাচা আমরা কাজ করতে পারবো।